কুহুর পায়ের এক্স-রে করানো হয়েছে। বেকায়দায় পা মচকে গেলে অনেক সময় হাড় ভেঙে বা টিস্যু ছিঁড়ে গিয়ে পা ফুলে যায়। ডাক্তার জানিয়েছে কুহুর তেমন ক্ষতি হয়নি। আঘাতপ্রাপ্ত স্থানে রক্তের চলাচল বেড়ে যায়, তাই ফুলে ওঠে। সেখানে ঠান্ডা সেক দিলে ব্যথা দ্রুত নেমে যায়। গরম সেক দেওয়ায় ফলে কুহুর পায়ের ব্যথা উল্টো বেড়েছে। দুদিন বেড রেস্টে থাকলে ঠিক হয়ে যাবে। নার্স বেশ যত্ন নিয়ে ক্রেপ ব্যান্ডেজে বেঁধে দিল কুহুর পায়ে। পুরোটা সময় রৌনক খুব বিচলিত ছিল। রিপোর্টের জন্য এদিক সেদিক ছুটোছুটি করছিল। সবটাই দূর থেকে হুইল চেয়ারে বসে লক্ষ্য করছিল কুহু। নার্সরা ফিসফিস করে বলাবলি করছিল, বউ পাগল ছেলে। কথাটা স্পষ্ট শুনেছে কুহু। কেন জানি কথাটা ভীষণ ভালো লেগেছে তার। হুইল চেয়ারে বসানো সময়ও কুহুর পায়ের কাছে বসে রৌনক বারবার জিজ্ঞেস করে যাচ্ছিল কষ্ট হচ্ছে কিনা। মাথা ঝাঁকিয়ে না বলেছে কুহু, তবুও সন্তুষ্ট হতে পারেনি লোকটা। নার্সদের সামনে বলেই বসেছে কুলে করে হাঁটতে তার কোনো সমস্যা হবে না। নার্সদের চেহারাটা তখন দেখার মতো হয়েছিল। কুহু যেন কোণঠায় জড়সড় হয়ে যাচ্ছিল ক্রমেই। এতক্ষণ যাবৎ সর্বমুখ জুড়ে চিন্তার ছাপ থাকলেও এখন অনেকটা শান্ত লাগছে রৌনককে। হাসি মুখে কুহুর কাছাকাছি এগিয়ে আসলো সে। এক্ষুনি বিল পরিশোধ করে চলে যাব আমরা। কথাটুকু বলেই পকেটে হাত রাখতে গেল রৌনক। তৎক্ষণি খেয়াল হলো লুঙ্গি পরে আসে সে। বড়সড় এক ধাক্কা খেলো যেন। এতক্ষণ মাথাতেই ছিল না একথা। যাক, লুঙ্গি যে এতক্ষণ অক্ষত ছিল এটাই বেশি। কুহুর দিকে তাকিয়ে বলল, আমি এই লুঙ্গি পরেই বেরিয়ে এসেছি। একবারও বলবে না আমাকে? সব তোমার জন্য হয়েছে। ওয়ালেট, ফোন কিছুই তো আনিনি। বোকার মতো কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল কুহু, পা কি আমি ভেঙেছিলাম? নিজে অপরাধ করেছেন, তাই হসপিটালে নিয়ে এসেছেন। নয়তো আসতেন নাকি? দোষ করবেন নিজে, ভুলও করবেন নিজে, আর দোষারোপ করবেন আরেকজনকে। এ কেমন বিচার? পাল্টা আর কিছু বলল না রৌনক। কুহুকে বসিয়ে রেখে বেরিয়ে গেল বাড়ির উদ্দেশ্যে। কুহু হতভম্ব হয়ে তাকিয়ে রইল। রৌনক ভাইয়ের চোখে মুখে স্পষ্ট বিরক্তি প্রকাশ পাচ্ছিল যেন। এই লোককে বোঝা সত্যিই মুশকিল। এতক্ষণ কেবল দায়িত্বের কারণেই কুহুকে নিয়ে এভাবে ছুটেছে, অথচ বোকা কুহু কত কিছু ভেবে বসে আছে। সকালে নাস্তা তৈরিতে ব্যস্ত শারমিন বেগম। ডাইনিংয়ে অপেক্ষা করছেন রাশেদ জামাল আর রিশা। মেয়ের সঙ্গে টুকিটাকি আলাপ করছেন রাশেদ জামাল, বেশিরভাগটা রৌনকের বিষয় নিয়ে। ছেলেটা এভাবে বিয়ে করিয়ে যে বাবা মা খুশি নয় সেটা বেশ বুঝতে পারছে রিশা। আগে প্রায় এই বিষয়টা নিয়ে ভীত থাকতো সে। রৌনক কিভাবে সামলিয়ে নেবে পরিবারকে, অথচ কত সহজে তাদের বিয়েটা হয়ে গেল একদম অবাস্তব, অকল্পনীয়ভাবে। তবুও রিশার কোথাও একটা সন্দেহ কাজ করে। এর পেছনে রৌনকের হাত নেই তো? নয়তো বিয়ের দিনই কেন বর উপস্থিত হবে না? ভাইয়া আবার ছেলেটাকে ঘুম করে দিল। কুহুর জন্যে সে সবই করতে পারে, এতে সন্দেহ নেই। যদিও এমন কিছু হয় তাহলে খুব খারাপ হয়ে যাবে। ভালোবাসা এভাবে জয়ের পক্ষে নয় রিশা। সুযোগ পেলে অবশ্যই রৌনককে জিজ্ঞেস করবে সে। টেবিলের উপর গরম গরম পরোটা আর আলু ভাজি রাখলেন শারমিন বেগম। অর্ধবয়সী নারীর কপাল চুইয়ে ঘাম ঝরছে। পাশের চেয়ারে বসলেন তিনি। মায়ের ক্লান্ত মুখের দিকে তাকিয়ে পরোটা ছিঁড়ে প্লেটে নিল রিশা, বাবার পাতে তুলে দিল। আজকে ঘুম থেকে জাগতে একটু দেরি হয়ে গেছে তার। সকাল সকাল উঠলে হয়তো মাকে সাহায্য করতে পারত। অবশ্য শারমিন বেগম কোনো কাজে হাত দিতে দেন না মেয়েকে। পরোটা ছিঁড়ে খানিকটা মুখে পুরে বললেন রাশেদ জামাল, ছেলের বউ তো এসেই গেছেই, এখন আর কোনো কষ্ট করতে হবে না তোমাকে। কিছুটা দায়িত্ব কুহুকে বুঝিয়ে দিও। স্বামীর কথার প্রতি উত্তরে কিছু বলল না শারমিন বেগম।
মনে শান্তি আনন্দ থাকলে খুশি মনেই তিনি সংসারের ভার ছেলের বউয়ের হাতে অর্পণ করতেন। কেন জানি কুহুকে তিনি পুত্রবধূর স্থানে ভাবতেই পারেন না। রৌনক যদি সবটা মানতে পারে তাহলে এখানে আর বলার কিছু থাকে না, শোভা পায় না। অবশ্য কুহুর সঙ্গে ছেলেটাও যেভাবে ও বাড়িতে পড়ে আছে, এতে বোঝা যায় এ বিয়েতে রৌনকের কোনো আপত্তি ছিল না। সব যেন স্বাভাবিক। ঈশা নিশ্চুপ খাওয়ায় মনোযোগী হলো। রাতে আফসানা বেগমের রুমটায় রৌনক আর কুহুকে থাকতে দেওয়া হয়েছে। এই রুমের খাটটা মোটামুটি চওড়া, তবে লম্বায় কম, আগেরকার দিনের খাট। কুহু ঠিকঠাক ঘুমোতে পারলেও রৌনকের পা মেলতে কষ্ট হয়ে গেছে। সারা রাত একটুখানির জন্য ঘুমায়নি সে। সর্বক্ষণ কুহুকে নজরে রেখেছিল। নিজে ব্যথা পেলেও বোধহয় এতটা কষ্ট হতো না রৌনকের। গোটা এক রাত্র পার করেছে ঘুমন্ত কুহুর দিকে তাকিয়ে। সকাল হয়ে গেছে সেই কখন, এখনো বেঘরে ঘুমোচ্ছে মেয়েটা। জানালার পর্দা টেনে রুম অন্ধকার করে রেখেছে রৌনক, পাছে কুহুর ঘুমের ব্যাঘাত না ঘটে যায়। খানিকটা উবু হয়ে কুহুর কপালে পড়ে থাকা এলোমেলো চুলগুলো আলগোছে সরিয়ে দিল রৌনক। বাড়ি নিঃশ্বাস পড়ছে কুহুর। ঘুমের অতল সায়রে সে বেশ ঘোর লাগা চোখে তাকিয়ে রইল রৌনক। এই মেয়েটাকে ভালোবাসার নির্দিষ্ট কোনো ব্যাখ্যা আজও দিতে পারেনি তার মন। কি ছিল কুহুর মাঝে, সরলতা, পাগলামো, কথাগুলো ভাবতে ভাবতে ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটল। হঠাৎই ভীষণ অবাধ্যের মতো এক কাজ করে বসল রৌনক। কুহুর ঘুমের সুযোগ নিয়ে অদরুষ্টে আলতো চুমু খেল। কিঞ্চিত নড়ে চড়ে উঠল কুহু। দ্রুত উঠে বসল রৌনক। ঘড়িতে তাকাতেই দেখল 8টা বাজে। ভার্সিটিতে যেতে হবে তাকে। ঘুমন্ত কুহুর দিকে শেষবারের মতো তাকিয়ে উঠে বেরিয়ে গেল সে। তুহা অনেকক্ষণ আগেই নাস্তা তৈরি করে নিয়েছে। রৌনককে দেখেই ডাকলো। রৌনক জানালো সে বাড়িতে গিয়েই খেয়ে নেবে, এখন একদম সময় নেই তার। কালকের ভেজা কাপড়গুলো শুকিয়ে গেছে, সেগুলো কোনো রকম পাল্টে নিল রৌনক। যাবার আগে তুহাকে বলে গেল কুহুর যেন খেয়াল রাখে। আফসানা বেগম তুহার সঙ্গে খানিকটা রাগ হলেন রৌনককে না খাইয়ে ছাড়ার জন্য। বসার ঘরে খবরের কাগজ নিয়ে বসেছেন শারমিন বেগম। কলিং বাজতেই রিশাকে ডেকে বললেন খুলে দিতে। নিজে রুম ছেড়ে বেরিয়ে আসলো রিশা। দরজা খুলে রৌনককে দেখে খানিক যেন অবাকই হলো। পাশ কাটিয়ে ভেতরে চলে গেল রৌনক। শারমিন বেগম নিশ্চুপ তাকিয়ে রইলেন। ছেলে একবার তাকানোর প্রয়োজনটুকু মনে করল না। রিশা ছুটে গেল রৌনকের পেছন পেছন। রুমের কাছে আসতেই রিশা প্রশ্ন ছুড়ল, ভাইয়া, তোকে কিছু জিজ্ঞাসা করার আছে। ঘাড় ঘুরিয়ে তাকালো রৌনক। পরক্ষণে জানালো এখন বেরুবে সে, কথা পরে শুনবে। রিশা চট করে মনে হলো ভাইয়ার তো ভার্সিটি আছে। বেমালুম ভুলে গিয়েছিল সে। পরের ইয়ারের জন্য বই কিনতে বের হবে রিশা। রৌনককে বলল বিকেলে একটু সময় দিতে তাকে। আজকে কোচিং নেই রৌনকের, সপ্তাহে 3 দিন থাকে, এটা খুব ভালো করেই জানে রিশা। রৌনক জানালো বিকাল 5টায় ফ্রি হয়ে কল দিবে রিশাকে। অগত্যা সায় জানিয়ে চলে গেল রিশা। প্রশ্নগুলো বিকেলের জন্যই তোলা রাখলো। সকাল 10টা নাগাদ ঘুম ভাঙল কুহুর। পাশে তাকাতেই দেখলো রৌনক নেই। কিছুটা যেন চমকে উঠল। কাল রাতে এ ঘরে যে লোকটার ঘুমোতে কষ্ট হয়েছিল সেটা বেশ বুঝতে পেরেছিল সে। কুহুর পায়ের জন্য কোনায় এইটুকু জায়গা নিয়ে কোনো রকম শুয়েছিল। আফসানা বেগম নাস্তা হাতে মেয়ের রুমে আসলেন। চোখে মুখে এক তৃপ্তির হাসি লেপ্টে আছে। বিয়ের পর মেয়েকে সুখী থাকতে দেখলে বোধহয় সকল মায়েরই ভালো লাগে। কালকে থেকে আজকে পায়ের ফোলার ভাবটা অনেকটা কমে গেছে। তবুও ডাক্তার বলেছে সম্পূর্ণ রেস্টে থাকতে। ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যেতে চাইল কুহু। আফসানা বেগম জানালেন মুখ ধোয়ার জন্য পানি আর ব্রাশ এনে দিবেন। কুহু যেন পড়ল মহাবিপত্তিতে। সে তো বাথরুমেও যাবে। হুট করেই তার মনে হলো রৌনক ভাই থাকলে এক্ষুনি কোলে তুলে নিয়ে যেত, কোনো সমস্যাই হতো না।
এখন একা যাবে কি করে সে? পরক্ষণে চোখ মুখ খিচিয়ে নিয়ে স্বগুক্তি করল। ছি কুহু, এসব নির্লজ্জের মতো কি ভাবছিস? বেশরম লোকটার সঙ্গে থাকতে থাকতে তুইও লাজহীন হয়ে যাচ্ছিস। ছেলে আয়াসকে কোলে নিয়ে কুহুর রুমে আসলো তুহা। ঠোঁটের কোণে মিটি মিটি হাসি, খানিকটা গলা ঝেড়ে বলল, কি ননদি, মুখটা শুকনো চিন্তিত লাগছে কেন? জামাইকে মিস করছো? তুহার কথায় চোখ তুলে তাকালো কুহু। কোনো উত্তর দিল না। শব্দ করে হেসে বলল তুহা, বুঝতে পারছি তোমার কষ্ট। ইস, তোমার সুপার হিরো হাজবেন্ড এখানে থাকলে এক্ষুনি কোলে তুলে ওয়াশরুমে নিয়ে যেত। আমার গায়ে বাপু অত জোর নেই। আমার কি পানি? আমি একাই যেতে পারবো। নাক ফুলিয়ে বলল কুহু। ততক্ষণে পানি আর ব্রাশ নিয়ে চলে এসেছেন আফসানা বেগম। ছেলেকে শাশুড়ির কোলে দিয়ে বেরিয়ে গেল তুহা। পরক্ষণে এলবো সাপোর্ট হ্যান্ড স্টিক নিয়ে আসলো। কুহু হা করে তাকিয়ে আছে। এটা তো পঙ্গু মানুষেরা ব্যবহার করে। তুহা জানালো ফুয়াদ এটা কিনে দিয়ে গেছে। রৌনকের অবর্তমানে তো আর কুহুকে কোলে তোলার কেউ নেই। কুহু যেন খুশিই হলো খুব। স্টিক দুটো হাতে নিয়ে নেমে গেল খাট থেকে। বিকেল নাগাদ রৌনককে নিয়ে বই কিনল রিশা। বাড়িতে যাওয়ার জন্য বারংবার তাড়া দিচ্ছিল রৌনক। বাড়িতে কুহুর চিন্তা হচ্ছে তার। ও বাড়ির কারো ফোন নাম্বার নেই যে জিজ্ঞেস করবে। রিশা বায়না ধরল বার্গার খাবে। না খেয়ে কোনো মতে যাবে না সে। বোনের আবদার পূরণ করতে রাজি হলো রৌনক। রিশার উদ্দেশ্য প্রশ্নের উত্তর জানা। রেস্টুরেন্টে প্রবেশ করে বার্গার অর্ডার করলো রৌনক আর 4টা পার্সেল করতে বলল। রিশা বসলেও রৌনক দাঁড়িয়ে রইল। হাত ধরে দেখছিল বারবার। রিশা বুঝতে পারছে ভাই তার খুব তাড়া নিয়ে আছে। নতুন বউকে চোখে হারাচ্ছে। আমি তোর বিয়ের রহস্য জানতে চাই ভাইয়া। এখন তুই কাকতালিয়ে বলে চালিয়ে দিতে পারবি না। সত্যি করে বলতো, ছেলেটাকে কি করেছিস তুই? কোনো ক্ষতি করিসনি তো? সোজা প্রশ্ন রিশার। পাশ ফিরে তাকালো রৌনক। ভেবেছিল রিশা বোধহয় ভুলেই গেছে বিষয়টা। ভাইয়ের চমকিত মুখে দিকে তাকিয়ে ফের বলল রিশা, তুই হয়তো এমন কিছু ঘটিয়েছিস ভাইয়া। এটা না হয় বাবা মাকে রাজি করাতে পারবি না বলে করেছিস, কিন্তু কুহু, ও কি মন থেকে মেনে তোকে বিয়ে করেছে? তুই তাকে ভালোবাসিস এটাও তো জানালিও না। আমার মনে হয় দুটো মানুষ মন থেকে রাজি না হয়ে বিয়ের মতো সম্পর্ক আবদ্ধ হওয়া উচিত নয়। বলতে গেলে তুই ছলনা চাতুরি করেছিস। বিয়ের দিনও কুহুর মুখে ভয়ানক চিন্তার ছাপ ছিল। তোকে বিয়ে করতে ভয় পাচ্ছিল মেয়েটা। সবশেষে বিয়ে করে কি মনে হচ্ছে সার্থক তুই? এটাকে আদৌ পূর্ণতা বলে ভাইয়া? রিশার কথার মাঝে ওয়েটার বার্গার নিয়ে গেল। চেয়ার টেনে রিশার মুখোমুখি বসলো রৌনক। তপ্ত শ্বাস ফেলে বলল, কুহুর ভালোবাসা না পাওয়া অবধি এই সম্পর্কটাকে পরিপূর্ণ বলবো না আমি। হ্যাঁ, এটা সত্যি আমি কৌশল খাটিয়ে বিয়ে করেছি, তবে অন্যায়ভাবে কিছু নয়। কুহুকে আমার মনের কথা জানানোর মতো পরিস্থিতি ছিল না। কুহু যদি আমাকে প্রত্যাখ্যান করতো। আর বাকি হচ্ছে বাবা মা। আমি তাদের একমাত্র ছেলে। তাদের বিরুদ্ধে যাওয়া আমার জন্য মোটেও সহজ হতো না রিশ। আমি আমৃত্যু অপেক্ষা করে থাকবো কুহুর ভালোবাসা পাবার জন্য। শুধুমাত্র হারিয়ে ফেলার ভয় থেকে আমি এত নাটক সাজিয়ে বিয়ে করেছি। কুহুর প্রতি আমার অনুভূতি এখনও প্রকাশ করিনি। নীরবেই বয়ে বেড়াচ্ছি। ও একদিন নিজ থেকে আমাকে ভালোবাসি বলবে। যেদিন মেয়েটা নিজ থেকে ভালোবাসা উপলব্ধি করবে, সেদিন আমার অনুভূতির মূল্য বুঝবে। এখন বললে হয়তো ভাববে বিয়ে হয়ে গেছে বলে আমি তার সাথে সমঝোতায় আসতে চাইছি। আমাকে বোঝার জন্য কুহুকে আমি অফুরন্ত সময় দিয়ে দিয়েছি। চলুক না এভাবেই। ভাইয়ের কথার প্রতি উত্তরে কিছু বলল না। তপ্ত শ্বাস ফেলে বার্গারে কামড় বসালো। মেয়েদের তুলনায় ছেলেদের ভালোবাসা ক্ষমতা বেশি হয়। একটা ছেলে চাইলে তার ভালোবাসার মানুষটাকে বিয়ে করে নিতে পারে। সেটা হয়তো একটা মেয়ের ক্ষেত্রে অতটা সহজ হয় না। কুহু নিঃসন্দেহে ভাগ্যবতী। এমন ভালোবাসা কয়জনের কপালে জুটে। রৌনকের দিকে তাকিয়ে বলল রিশা,
তা কি এমন নাটক সাজালি তুই? রৌনক হাত ঘড়ি দেখছিল, মুখ তুলে তাকিয়ে বলল, নাটক বলতে বিয়েটা শুরু থেকে আমার সঙ্গেই ঠিক ছিল। কুহুর বিয়ের শাড়ি কেনা থেকে শুরু করে গহনা সব আমার টাকায়, আমার পছন্দে। শুধু বরটা বদলেছে, সেটাও প্ল্যান মাফিক। এখানে অপরাধ কিছুই হয়নি। ভাইয়ের প্লেনের কথা শুনে কিছুক্ষণ তবদা খেয়ে তাকিয়ে রইল রিশা। প্রেমে পড়লে বোধহয় কত রকম চমৎকার সব চিন্তাভাবনা উদয় হয় মাথায়। কি জানি অত কিছু বুঝতে পারল না রিশা। খাওয়া শেষ হতেই তাড়া দিল রৌনককে। বিল মিটিয়ে বেরিয়ে গেল দুজন। আকাশে ভেসে থাকা শুভ্র মেঘগুলো ক্রমেই ছাইরঙা হয়ে যাচ্ছে। সন্ধ্যের প্রস্তুতি নিচ্ছে আকাশ। জানালার গ্রিল ধরে অম্বর দেখায় মত্ত কুহু। সারাদিন আজ অন্যরকম এক চিন্তায় মন খচখচে হয়ে আছে তার। রৌনক ভাই বোধহয় কুহুকে নিয়ে বিরক্ত হয়ে যাচ্ছে। কেনই বা সেদিন দায় নিতে গেলেন তিনি? লোকে যা বলার কুহুকে বলতো, তার তো কোনো সমস্যা ছিল না। কুহুর সঙ্গে পূর্ণাঙ্গ সংসার করতে আরও সময় চাই রৌনক ভাইয়ের। আদৌ এই সম্পর্কের শেষ পরিণতি কি জানে না কুহু। রৌনক ভাইয়ের সঙ্গে বিয়ের কথা উঠতেই আশ্চর্যের শেষ সীমানায় পৌঁছে গিয়েছিল সে। ভেবেছিল নামমাত্র বা লোক দেখানো বিয়ে করেছেন রৌনক ভাই, যেন কুহুর ঘাড়ে কোনো বদনামের বোঝা না চাপে। এখন মনে হচ্ছে সম্পূর্ণ দায়িত্বশীল একজন স্বামী সে, যেন সব কিছু স্বাভাবিক। তবে কি রৌনক ভাই চাই কুহুর সঙ্গে সংসার টিকে থাকুক আজন্ম? এত মন দিয়ে কি ভাবছো? কিভাবে রৌনক ভাইকে জ্বালানো যায়, তাই তো? গম্ভীর পুরুষসুলভ কণ্ঠস্বর পেয়ে চমকে উঠল কুহু। বাইরে তখন ঘটা করে সন্ধ্যার আয়োজন। ক্লান্ত মুখে এক চিলতে হাসি রৌনকের, হাতে একটা ব্যাগ। বোঝা যাচ্ছে এতে খাবার হবে হয়তো। ততক্ষণে প্যাকেট থেকে অনেকগুলো চকলেট, চিপ, স্ন্যাক বের করলো রৌনক। কুহু গভীর মগ্ন হয়ে দেখছিল বলিষ্ঠ দেহী পুরুষকে। অবশেষে কি সব মানিয়ে নেওয়ারই প্রচেষ্টা চালাচ্ছেন রৌনক ভাই? এভাবে টিকে সম্পর্ক? নিখুঁতভাবে অভিনয় করাও তো সম্ভব নয়। রৌনক এগিয়ে এসে কুহুর পায়ের সামনে বসল। আলতো হাতে নিজের কোলে টেনে নিল আঘাতযুক্ত পাটা। বার কয়েক চোখের পাতা ঝাপটে নিয়ে অপ্রতিভ হলো কুহু। ঈষৎ লজ্জাভাব ছেঁকে ধরল তাকে। ব্যথাযুক্ত স্থানে আঙুল চালাচ্ছে রৌনক, দৃষ্টি করুণ। মুখের আদল বলছে যেন আঘাতটা সে পেয়েছে। আমতা আমতা করে বলল কুহু, আপনি তো মাত্র ফিরলেন, ফ্রেশ হয়ে নিন। আমি ভাবিকে বলছি খাবার দিতে। দৃষ্টি তুলে তাকিয়ে বলল রৌনক, লাগবে না, বাড়ি চলে যাব। তোমাকে সঙ্গে নিয়ে যেতে এসেছি। এখানে দুজনের থাকতে কষ্ট হয়ে যায়। রৌনকের কথায় অবাক হয়ে তাকালো কুহু। এ ভাঙা পা নিয়ে যাবে কি করে? এখানে তো তোহাভাবে দেখাশোনা করে, ওখানে গেলে রিশার কষ্ট হয়ে যাবে। রৌনককে চলে যাবার কথা বলতে পারল না কুহু। মাথা নিচু করে মিনমিন করে জানালো পা ভালো হওয়া অবধি এখানেই থাকবে সে। রৌনক নাছুরবান্দা। আগামীকাল তার ছুটি। সম্পূর্ণ সময়টা সে কুহুর জন্য বরাদ্দ করে দেবে। তাছাড়া বারবার এভাবে শ্বশুরবাড়ি চলে আসাটা নিজের কাছেই দৃষ্টিকটু আর লজ্জাকর লাগছে। বাড়িতেও হয়তো বাবা মা কত কিছু ভাবছে। কুহু পাল্টা আর কিছু বলল না, কেন জানি বলতে পারল না। রৌনক ভাই সম্মুখে আসলেই সব তালগোল পাকায়। মস্তিষ্ক তখন অকেজো হয়ে যায়, বুক ঢিপ ঢিপ করে। অদ্ভুত সে অনুভূতি। রৌনকের ঠোঁটের কার্নিশে বিশ্ব জয় করা হাসি কুহু এত সহজে মেনে নেবে ভাবেনি। মোটা মাথায় বুদ্ধিশুদ্ধি হচ্ছে বোধহয়। কুহু এক সত্য দিয়ে বসল। সে নিজে হেঁটে যাবে এলবো সাপোর্ট স্টিক দিয়ে। কিছুক্ষণ ভাবুক ভঙ্গিতে তাকিয়ে থেকে রাজি হলো রৌনক। বাড়ির কাছে আসতেই রিকশা থেকে নেমে দাঁড়ালো রিশা। ভাইয়ের কথা ভাবতেই তপ্ত শ্বাস বেরিয়ে আসলো। সে আসলেই বউ পাগল।
জগৎ সংসার বলে একেবারে মজেছে ভালোবাসায়। বাড়ির কথা বুঝি খেয়ালই নেই, সোজা অন্য রাস্তা ধরে কুহুদের বাড়ি চলে গেছে। আচমকা দূরে দৃষ্টি পড়তেই দেখলো রাতিম হেঁটে আসছে, ঘাড় ঘুরিয়ে রিশাদের বাড়ির দিকে তাকাচ্ছে বারবার। বেশ জোরালো স্বরেই ডাকলো রিশা। অনেকটা যেন হকচকিয়ে উঠল রাতিম, হাসার চেষ্টা করে এগিয়ে আসলো। এই মুহূর্তে রিশাকে বোধহয় বাইরে আশা করেনি। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।